হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আপনারা চাচ্ছিলেন যে বেনাপোল বর্ডার থেকে কিভাবে আপনারা ইন্ডিয়ায় যাবেন ভিসার মাধ্যমে। যেহেতু বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়াতে ছাড়ি নাই, তো সেহেতু আপনারা কেউ যেতে পারবেন না বর্তমান। তো অনেকে আপডেটটা জানতে চাচ্ছিলেন, তো আজকে তার জন্য চলে আসলাম আমরা বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে। তো এখানে আসার পরে আমরা অনেক কিছুই জানতে পারলাম আজকের। তো আজকে এখানে আসার পরে বর্তমান যাদেরকে আমরা যাতায়াত করতে দেখছি, তো এরা মূলত মেডিকেল ভিসা বা আগে যারা ভিসা করে রাখছিল, তো তারাই মূলত যাতায়াত করতে পারছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া। তো এছাড়া নতুন করে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা বলেন, কোনো ভিসাই দিচ্ছে না। তো আশা করা যায় যে জুন থেকে জুলাইয়ের ভিতরে সরকার গঠন করার পরে ইনশাল্লাহ হতে পারে, আশা করা যায়। তো চাইলে আপনারা বর্ডারে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেক দর্শনার্থীরা আসেন এই যে বেনাপোল পেট্রোপোল বর্ডারটা দেখার জন্য। এখানে অনেক দর্শনীয় জায়গা আছে যে বিজিবি মামারা এখানে পাহারা দিচ্ছে। আর এখানে যে আমাদের কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের যে মূর্তিটা, ওই যে ছবির মূর্তিটা করা রয়েছে, সেটা এখানে রয়েছে। তো আপনারা আসবেন অবশ্যই বেনাপোল পেট্রোপোল বর্ডারে। এখানে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো যেহেতু বেনাপোল পেট্রোপোল কোনো পার্কটার কিছু নাই, তো সেজন্য আপনাদের এই বর্ডার সীমান্ত এলাকাটাই দেখতে হবে। এটাই হচ্ছে কিনা মূল ভিউ। তো আপনারা আসবেন অবশ্যই, আশা করি। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যে ট্যুরিস্ট ভিসা ছাড়া যে একটা আপডেট ছিল, এটাই আজকের আপডেটটা ছিল আজকের এই। তো ধন্যবাদ, সবাই আসবেন। আর এই যে অনেক লোকই এখানে আসতেছে দেখেন। আর বিকাল হলে তো মনে হয় যে এখানে অনেক লোক। তাছাড়া এখানে জনমানবহীন বর্তমান বর্ডারটা, অতটা ভিড় বর্তমান বর্ডারে নাই, বেনাপোল বর্ডারে। আগে যে পরিমাণ ভিড় ছিল, তো এখন বর্তমান যে বেনাপোল জিরো পয়েন্টের এই যে ভিউটা দেখা যায়, এখানে জনমানবহীন বর্তমান বললে এই যে এখানে কোনো লোকজনই তেমন একটা নাই। জাস্ট দর্শনার্থীরা আসে এই যে বিকালবেলা, এই যে শেষ বিকালে ঘোরাঘুরি করে বেনাপোল পেট্রোপোল বর্ডারে। তো আজকের ভিডিওটা ছিল লাস্ট এই পর্যন্তই। আর এইটাই হলো লাস্ট আজকের বেনাপোল বর্ডারের লাস্ট আপডেট। তো অবশ্যই আসবেন আপনারা, ধন্যবাদ।